হাইলে সারা যাবিয়া খালি ওর নানির বুঝে বই থাকে। এ নাতি ভাই আইস রে চালু করে আহিস। না না আগে তো সদা করে বাণিজ্য যাইতো, ওহন কমে গেছে। ভগবান জানে বইয়া বড় দেখি যেদিনকে আবো সেদিনকে যাম। সদাগর সবাই কুম্ভিয়ালা গেল ছাগা হইলে আবনি সমস্যা নাই, বুঝছো কি? একবারই শর্ট করছি। কর্ণধর মাঝি, ওগো কর্ণধর মাঝি, বলুন সদাগর মশাই। তোমাদের কাছে এসেছি, বলুন আমাকে সেই বিপদ হতে উদ্ধার করতে পারবে? বলুন কি বিপদে পড়েছেন? কর্ণধর মাঝি, ওই কালিদাস সাগর আছে আমার 14 ডিঙা মধুঘর, সেখানে হতে তোলে নেই, সুন্দরভাবে মেরামত করে সুন্দরভাবে গাব গাহিনী দিয়ে সাজিয়ে দিতে হবে। সদাগর মশাই, এই তল্লাটে আমি আর নানা ছাড়া আর কেউ নেই। আপনি যদি চান এই তল্লাটের যত উপকার আমার আর নানার দ্বারাই হবে সবই আপনার জন্য থাকবে। ঠিক আছে কর্ণধর মাঝি, তাহলে একটি কথা মনে রাখো, যদি পানি থাকে 10 তলা আমার ডিঙ্গা দিবে 11 তলা, আর যদি পানি হয় 11 তলা ডিঙ্গা দিবে 12 তলা, আর যদি পানি হয় 12 তলা ডিঙ্গা দিবে 13 তলা, আর যদি পানি হয় 13 তলা ডিঙ্গা দিবে 14। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। না না ধরো ডিঙ্গা তুলে হালাই। হরি বল হরি বল হরি বল, বলো হরি হরি। সদাগর মশাই, কর্ণধর মাঝি, তাহলে কি আমার 14 ডিঙ্গা মধুঘর সাজানো শেষ হয়েছে? হ্যাঁ, আপনার 14 ডিঙ্গা মধুঘর দেখতে পাচ্ছি। পানি ছিল 13 তলা, ডিঙ্গা দিয়েছে 14 তলা। যেমনি ভাবে করেছেন সেমনি ভাবে আমরা সাজিয়েছি। ঠিক আছে, তাহলে কর্ণধর মাঝি বলুন। আমি একটি কথা বলতে চাই, তোমরা কি আমার কথা রাখবে? বলুন। ওগো কর্ণধর মাঝি, আমি আজ নিশীথে স্বপ্নে দেখেছি কেদার হয়েছে আমায় বলে গেল, ওগো চাঁদ তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে যে তোমার ধন ভান্ডার ভরে যাবে, তাই তো তোমার 6টি সন্তানকে সাথে নিয়ে 12 বছর জন্য। ঠিক আছে সদাগর মশাই, আপনি বাণিজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিন, আমরা আপনার সাথে আছি। 12 বছর কেন 24 বছরও আপনার সাথে থাকবো। ঠিক আছে, তাহলে এইক্ষণ এই মুহূর্তেই আমি অন্দর মহলে চলে যাচ্ছি, আমার 6টি সন্তানকে সাথে নিয়ে ফিরে আসবো কালিদাস সাগরে। কথাটি মনে থাকে যেন। সোনিকা, সোনিকা, ওগো সোনিকা, মোটা মোটা আমি আপনার কথা আড়াল থেকে সবকিছু শুনতে পেয়েছি। 12 বছরের জন্য আমার 6টি সন্তান নিয়ে যাবেন, কিন্তু তাদেরকে আমি নিজ হাতে সাজিয়ে নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ স্বামী। ওগো কন্যা, তাহলে আমার সন্তানকে হাসি মুখে আমার হাতে তুলে দাও, ওদেরকে নিয়েই চলে যাবো আমি 12 বছরের জন্য বাণিজ্য করে ফিরে আসবো আমি তোমার কাছে। বাবা, আপনি কিসের জন্য ডাকছেন বাবা? ওরে বাপ, আমরা যে সদাগর তাই তো বাণিজ্য করাই আমাদের কাজ, আমরা যে 12 বছরের জন্য বাণিজ্যে চলে যাব। না বাবা, আমি যাব না বাবা। কি বলছিস বাপ? হ্যাঁ বাবা, না আমার মন যাচ্ছে না বাবা। এই কথা বললে হবে না বাপ, বাণিজ্যে আমাকে যেতেই হবে। আমি যাব না। না, তাও হতে পারে না বাপ, বাবার কথা অমান্য করতে নেই। না বাবা, আমি যাব না। সোনিকা, আমি ওই 12 বছরের জন্য বাইরে যাব না বাবা। তুমি আমার সন্তানকে বুঝিয়ে বলো, ওদেরকে যে আমার সাথে 12 বছরের জন্য বাণিজ্যে যেতেই হবে। শোনো মানে, তোমার বাবার সঙ্গে যে তোমাদের 12 বছরের জন্য বাণিজ্যে যেতেই হবে। না মা, আমি যাব না মা, আমি কখনো যাব না মা। 12 বছরের জন্য তোমাকে ছেড়ে যাব না মা। না না বাপ, তা হতে পারে না, আমরা যে সদাগর তাই তো বাণিজ্য করে আমাদের কাজ আছে, বাণিজ্যে যে আমাকে যেতেই হবে। চলো বাপ, আর বিলম্ব নয়, তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, আমরা এখন 12 বছরের জন্য বাণিজ্যে চলে যাব। মানে মা, তোমার বাবার কথা তুমি শোনো, তোমাদেরকে নিয়ে যে সে 12 বছরের জন্য বাণিজ্যে যাবে, কেমন করে তোমাদেরকে আমি বিদায় দিব? মা, হ্যাঁ বলো বাপি। এত করে বলছো যখন, আমি তাহলে বিদায় নিয়ে নিব না। সোনিকা, মা আমাকে বিদায় দেন মা। সোনিকা,
ওগো সারিকা, তুমি হাসি মুখে ওদেরকে বিদায় করে দাও। ওরা যেন তোমার আশীর্বাদেই তোমার সন্তান তোমার বুকে